আমার আজকের ভিডিওতে আমি এরকম একটা ক্রোশেট কভার অথবা ক্রোশেট ব্যাগ নিয়ে চলে এসেছি, যেটাকে আমরা চাইলে পেন্সিল ব্যাগ হিসাবেও ইউজ করতে পারি। তো চলুন দেখে নিই এটি আমরা কিরকম ভাবে ইউজ করতে পারি। তো এর মধ্যে আমি কিছু ক্রোশেট হুক রেখেছি, এগুলো। তো চলুন দেখে নিই। এই ব্যাগটিকে তৈরি করার জন্য আমি এখানে দু রকমের জড়ি নিয়ে নিয়েছি এবং একটি 3mm এর হুক নিয়ে নিয়েছি। তো প্রথমেই আমি এই গোল্ডেন সুতোটা খুলে নেব এবং এটি দিয়ে কাজ শুরু করব। তার জন্য আমি একটি স্লিপ নট করে 6টি ঘরের চেন করব। ছটি ঘরের চেন করা হয়ে যাওয়ার পর আমি প্রথম চেনটির সাথে এটিকে যুক্ত করে দেব একটি স্লিপ স্টিচ করে, এভাবে। এবার আরো 3টি ঘরের চেন করব, করে মাঝখানে যে একটি হোল তৈরি হয়েছে এর মধ্যে দিয়ে আমি একটি ডাবল ক্রোশে করে নেব। এরপর একটি চেন করব এবং ডাবল ক্রোশে করব, সেম এই স্পেসটি দিয়ে আবার একটি চেন করব এবং আবার একটি ডাবল ক্রোশে করব। তো এখানে একটি ভি স্টিচ করলাম এবং আরেকটি ভি স্টিচ করলাম ডাবল ক্রোশে চেন ডাবল ক্রোশে করে, এবং তাদের মাঝখানে একটি চেন ছাড়লাম। একটি চেন করে ডাবল ক্রোশে, চেন, ডাবল ক্রোশে করব, আবার একটি চেন ছাড়ব, ডাবল ক্রোশে, চেন, ডাবল ক্রোশে করব। তাই মোট আমাদের এখানে 4টে ভি স্টিচ হলো। প্রথম একটি, তারপরে একটি চেন ছাড়লাম, তারপরে একটি ভি স্টিচ, তারপরে একটি চেন ছাড়লাম, তারপরে একটি ভি স্টিচ, তারপরে একটি চেন ছাড়লাম, তারপরে একটি ভি স্টিচ, এবং তারপরে আরেকটি চেন করে আরেকটি ভি স্টিচ করব। এইভাবে, এবং একটি চেন করে এটিকে প্রথম যে 3টি চেন করেছিলাম তার মাঝের চেনটির সাথে 2 নম্বর চেনের সাথে জয়েন করে দেব। জয়েন করে নিয়ে আমি কালারটি চেঞ্জ করব। এবার আমি এই পিঙ্ক সুতোটি নিয়ে নিয়েছি এবং এটিকে খুলে নেব এবং আঙ্গুলের সাহায্যে একটি নট করে নেব। নট করে নিয়ে আমি এর মধ্যে দিয়ে ভরে এভাবে ভরে নিয়ে প্রথম রাউন্ডে আমরা যে 6টি ঘরের চেন করে জয়েন করেছিলাম সেই চেনগুলোর মধ্যে দিয়ে কাজ করব। তার জন্য এখানে যে 2টি ভি স্টিচ আছে, ভি স্টিচের মাঝে যে চেনটি পাচ্ছি সেটির মধ্যে দিয়ে আমরা এইভাবে ডাবল ক্রোশে, চেন, ডাবল ক্রোশে করব। এবার একটি চেন ছাড়বো, আবার তার পরেরটিতে এই চেনের মধ্যে দিয়ে ডাবল ক্রোশে, চেন, ডাবল ক্রোশে করব। আবার একটি চেন ছাড়বো, এই চেনের মধ্যে দিয়ে এই চেনের মধ্যে দিয়ে ডাবল ক্রোশে, চেন, ডাবল ক্রোশে করব। আবার একটি চেন করব, তারপরে 2টি ভি স্টিচের মাঝখান থেকে ডাবল ক্রোশে, চেন, ডাবল ক্রোশে করব। এইভাবে আমরা আমাদের এই রাউন্ডটি কমপ্লিট করে নেব। একটি চেন করে এর মাঝে করব,
এবং লাস্টে এসে আরেকটি চেন করে এটাকে জয়েন করে দেবো প্রথমটির সাথে, এভাবে। এবার আমি আগের এই গোল্ডেন কালারটি নেব, এটিকে জয়েন করে নেব। জয়েন করে নিয়ে আমাকে এই গোল্ডেন ভি স্টিচের উপরে কাজ না করে এই পিঙ্ক ভি স্টিচটি মাঝখান দিয়ে কাজ করতে হবে। তো এরকমভাবে পেঁচিয়ে নিলাম। খেয়াল রাখতে হবে যখন কাজটা করব তখন এই গোল্ডেন যে ভি স্টিচ দুটোর মাঝের অংশটি সেটিকে নিয়ে কাজটি করব, এইভাবে। ডাবল ক্রোশে চেন, ডাবল ক্রোশে করলাম, একটি চেন করে স্পেসটি বাড়িয়ে নিলাম। তারপরে পিঙ্ক যে ভি স্টিচটি আছে তার মধ্যে দিয়ে আবারও করে নেবো এইভাবে। এবং আরেকটি চেন করব, তারপরেরটাতে করে নেব ডাবল ক্রোশে, চেন, ডাবল ক্রোশে, এভাবে। তারপরেরটাতেও করে নেব। এইভাবে সব কটাতে আমি করে নেব ভি স্টিচগুলো এই গোল্ডেন রংটি দিয়ে। এবং লাস্টে একটি চেন করব এবং এটাকে জয়েন করে দেবো এইভাবে। এরপরে আবার এই গোলাপি রংটি নেব, নিয়ে আমি এখন আর এই গোল্ডেন ভি স্টিচের মাঝে কাজ করব না, দুটো যে আগের রাউন্ডের গোলাপি ভি স্টিচ ছিল তার মাঝের অংশটা দিয়ে এই গোল্ডেন এবং গোলাপি এই দুটোকে নিয়ে একসাথে কাজ করব। ডাবল ক্রোশে চেন, ডাবল ক্রোশে করলাম, চেন ছাড়বো, আবারও এখানে এসে ডাবল ক্রোশে, চেন, ডাবল ক্রোশে চেন, ডাবল ক্রোশে করব, চেন ছাড়বো, এখানেও করে নেব। এইভাবে আমি পুরো রাউন্ডটিতে করে নেব। এটা চেন করে নিলাম, এবং লাস্টে এসে আরেকটি চেন করে এটাকে জয়েন করে দেব। তো এবার আবার গোল্ডেন কালারটি নেব, এই গোল্ডেনটি নিয়ে আমি পিঙ্ক ভি স্টিচের মধ্যে দিয়ে কাজ করব যেমন আগে করেছিলাম। এইভাবে একটি চেন করব, আবার গোল্ডেনের মধ্যে দিয়ে নিয়ে পিঙ্ক ভি স্টিচের মাঝখান দিয়ে ডাবল ক্রোশে, চেন, ডাবল ক্রোশে করে নেব, আবার একটি চেন ছাড়বো, এইভাবে করে নেব এই রাউন্ডটিও।
এভাবে আমি পুরো রাউন্ডটি কমপ্লিট করব। করে লাস্টে চেন করে এটিকে জয়েন করে দেব। এখন আমি এটাকে জয়েন করে নিয়েছি এবং এখনো পর্যন্ত আমাদের এই নিচের দুটি রাউন্ড তৈরি হয়েছে। তো এটি আরও যতটা আমার বড় করতে হয় এটার মতো, ততটা আমি এই সেম প্যাটার্নেই করে নেব। তো করে নিয়ে আমি ফিরে আসছি। এখন আমি এই ব্যাগটির মতো এই ব্যাগটিও তৈরি করে নিয়েছি। এখন শুধু আমাদের আর একটি রো করলেই হয়ে যাবে। সেই রোটি আমাদের একটু অন্যরকম হবে, সেই কারণে আমি এতটা অবধি সেম ভাবে করে নিয়েছি। এবার যেখানে আমি ডাবল ক্রোশে করছিলাম সেখানে আমি করব 3টি ডাবল ক্রোশে একসাথে, এভাবে 3টি ডাবল ক্রোশে একসাথে করে একটি চেন করব, আবারও 3টি ডাবল ক্রোশে একই স্পেসের মধ্যে দিয়ে করে নেব। এর পরেরটাতে আবার করব এইভাবে 3টি ডাবল ক্রোশে একই স্পেসের মধ্যে দিয়ে করে আবার আরো 3টি ডাবল ক্রোশে করে নেব। তাদের মাঝে একটি করে চেন ছাড়বো। এর পরেরটিতেও করব 3টি ডাবল ক্রোশে একটি চেন, 3টি ডাবল ক্রোশে, এইভাবে এই রাউন্ডটি আমি কমপ্লিট করে নেব। 3টি ডাবল ক্রোশে করলাম, এইভাবে একটি চেন ছাড়বো, আবার সেম স্পেস দিয়ে 3টি ডাবল ক্রোশে করব এবং লাস্টটিতেও এইভাবে করে নেব। একটা, দুটো, 3টে ডাবল ক্রোশে চেন, আবার 3টে ডাবল ক্রোশে করে নিয়ে প্রথম চেনটির সাথে আমি এটাকে জয়েন করে আটকে দেব এভাবে এবং সুতোটি কেটে নেব। এখন আমি এই ব্যাগটি তৈরি করে নিয়েছি এটির মতো। এবার আমি এইভাবে দুটো সুতোর ফোল্ড করে নিয়েছি, করে একটি নট করে নেব এবং এটিকে বেঁধে রাখার দড়িটি তৈরি করব। তার জন্য এভাবে আমি একটি নট দিয়ে নিলাম এবং এখানে যতটা বড় আমাদের দড়ি লাগে ততটা বড় আমি চেন করে নেব। চেনটি তৈরি করে নিয়েছি এবং এটিকে আমি এর মধ্যে দিয়ে ভরে নেব, এই স্পেসগুলোর মধ্যে দিয়ে। এভাবে
ভরে নিয়ে আমি এই চেনটির দুদিকের অংশতে দুটি টাসেল লাগিয়ে দেব। তো টাসেল করার জন্য আমি এভাবে হাতে পেঁচিয়ে নেব 10 বার। পেঁচিয়ে এই জায়গাটা কেটে নেব, এক্সট্রা সুতোটা। এবার এভাবে কেটে আমি আরো একটি এক্সট্রা সুতো দিয়ে এইভাবে নিয়ে এটাকে বেঁধে দেবো। দু তিনটে গিট দিয়ে এবার আরেকটি সুতো নেব, নিয়ে এভাবে নিয়ে এখানে একটি গিট দেব, গিট দিয়ে এটিকে চারিদিক দিয়ে পেঁচাতে থাকবো সুতোটিকে। এইভাবে পেঁচিয়ে নিয়ে যে সুতোটার সাথে আমরা প্রথমে গিট দিয়েছিলাম সেখানে গিট দিয়ে আটকে দেব এবং এটিকে এই সুতোটার মধ্যে দিয়ে ভরে এইভাবে গিট দিয়ে দেব। এবং এই পুরো সুতোটিকে, যে দুটো সুতো বেরিয়ে আছে, এটিকে আমি এর মধ্যে দিয়ে নিয়ে নেব। এবার একটু সাবধানে করবেন। এইভাবে বাড়তি সুতোটা আমি এর মধ্যে দিয়ে নিয়ে নেব। আমাদের টাসেল তৈরি হয়ে গেছে। এভাবেই আমি আরেকটি টাসেল এর মধ্যে করে নেব। এই ব্যাগটি এখন আমাদের তৈরি হয়ে গেছে এবং এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই এই ভিডিওটিকে লাইক করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ।